সকালে নাস্তার জন্য নুডলস বানাইতেছি। ক্যামেরাটা অন করলাম, আপনাদের সাথে আছি আমি শারমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। খাও, পানি দিয়ে কম হয়েছে, খাও। বেল, এখন বেলের শরবত বানাম। জনাই দেখাইতেছে বেলের সাইডের এইগুলা, আর এই যে এটার মধ্যে এইভাবে আছে, মানে মাঝখানের বিচির মধ্যে যে লেলফার মতো আটা আটা লাগে, এটা জনাই দেখায় না। এই যে বেলের শরবত, জনাই খাও, বেলের শরবত খাও, নাও খাও জনাই, খাও খাও খাও, তো নেন মা ওই এখানে ডাকতে, খান খান, না খান না খান, এন আছে না, নে তুই ডাক্তার খা, ইতি নে তুই দে। বেলের শরবত বানায় আমার ছেলের গ্লাস দা দিয়েই খাইব না, বড় মগ দিয়ে খাইতেছে। এটি কিন্তু বেলের মাঝখানে পাত্তা, এটা স্বাদ বেশি, মিষ্টি লাগে। খাও তো, কেউ খায় না আমার সারা। গাছের তো দুইটা বেল আমার মা ওই পাই আনছে, একটা বেল ভাঙছে হালকা একটু খানি খাইছি, ভিডিওটা কাটতে দিছি, তো একটা বেল ভাঙছি, প্রথম দিন একটু খাইছি, ফ্রিজে রাখছি, খামু খামু আর খাওয়া হয় নাই, এই বেলটা নষ্ট করে ফেলা দিছি। তো আজকের বেলটা ভাঙছি, এই জন্য ইচ্ছা মতো এই যে কেমন করে ভাঙছি আর কেমন করে খাইতেছি। এই যে শরবত বানাইছি, এখানে আরো আছে, খাইছি আমি, খেয়েছি অনেক। গাছের বেল দেখে কিন্তু অনেক মিষ্টি, বেল তো গাছেরই হয় কিন্তু মিষ্টি, মজা বেমজা আছে না, এই বেলটা অনেক মিষ্টি আছে। একটা শরবত বানায়া 20 টাকা এক গ্লাস বেচালা, কিন্তু চিনি দিয়ে মিষ্টি করে, আর এটা খালি বেল রয় অনেক মিষ্টি। একটা বাটির মতো বানাই দিয়েছি, আর একটা আছে দেখেন, এই যে এই অর্ধেকটা খাইছে আমার পোলায়, আর এই অর্ধেকটা ঠোসা খাইতেছি আমি। বেল খাওয়া শেষ করলাম, শরবত খাওয়া শেষ করলাম, এখন কিন্তু দুপুর টাইম, তো গোসল টোসল করবো, পরবর্তীতে আবার করলাম শরবত বানাইলাম, শরবত খাইলাম। এখন কিন্তু দুপুর বেলা, তো রান্না বান্নাও শেষ, এখন গোসল করবো, গোসল কইরা টইরা সাইরা নামাজ টামাজ কইরা খাওয়া দাওয়া শেষ কইরা তারপর আবার আপনাদের সামনে আসতেছি। এখন অফ করে দেব। এখানে ফল কাটাকাটি খাওয়া দাওয়া শেষ। এই যে বেলের ঠোল গিলি দেখেন কত সুন্দর,
এত সুন্দর করে পরিষ্কার করে আমি খাইছি। এখন এটা পরিষ্কার করে লাই। কিছু মানুষ আছে করলার মতো তিতে, করলা যেমন তিতে মানুষও তেমন তিতে। করলা কিন্তু চিনি দিলেও মিষ্টি হয় না, করলা তিতে তিতেই লাগে। তো মানুষও কিছু কিছু আছে এরকম। সাপ দেখেন ছোট হইলেও কিন্তু সাপের বিষ একই, ছোট হইলে যেমন বড় হইলেও তেমন বিষই, বিষ কিন্তু একই রকম। তো এটা আর কি। আর যারা করলার মতো তিতা মানুষ নাই তারা বুঝবেন না, আর যাদের আছে তারাই বুঝতে পারবেন যে কি বলছি কথাটা। করলার মতো তিতা মানুষ আছে, বুঝছেন? এমন তিতা মানে মুখে হাসি, তার ভিতরে সাপের বিষ। যাই হোক, আল্লাহ যে হেদায়েত করে দোয়া করি। সাপের বিষ ওজাবিদ্যা দিয়ে নামাইতে হয়, তা আমার কাছে তো আর ওজাবিদ্যা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সাপের বিষ যাইরা নামায়, যে ভালো থাকে সব সময়, সারা জীবন যে সুখে শান্তিতে থাকে। কারণ আমিও তো একটা মানুষ, রক্তে মাংসে গড়া। আমি ভালো দোয়াই করি, আমি খারাপ দোয়া করি না। আর করলার মতো তিতা, মুখে খুবই মিষ্টি আর ভিতরে শুধু তিতা আর তিতা। তো এই তিতা যে সব সময় না থাকে সবার জন্য, খালি আমার জন্য এই তিতাটা থাকছেও থাকবো। আমি দোয়া করি ভালো থাক। আজকে বিকালের নাস্তায় যে এখানে রুটি ডিম দিয়ে ভাজি আর হচ্ছে দুধ চা, নুডলস সকালবেলা বানাইছিলাম, এই নুডলস এখনও আছে। তো বিকাল হয়ে গেছে, এখন নুডলসটা গরম দিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর রুটি ভাজি ডিম দিয়া আজকে আমি ওই পরিচিত ভাবির বাসায় ডিমের জন্য গেছি। তো আরেকদিনও গেছিলাম, ওই দিনও ডিম পাই নাই। তো আজকে গেছি, তো আজকে শুধু খালি 5টা ডিম দিছে, ডিম নাকি নাই। সব মুরগি এখন ডিম দিতেছে না, এই জন্য দিতে পারে নাই, 5টা দিছে। আমরি যে কাটতে হইব, কাটটা আচার দিমু। তো আমার সাথে, আমার ভিডিওর সাথেই থাকবেন। চলেন বাসায় যাই, বাসায় গিয়ে আম কাটি। কার কার সাথে তিতা করলা মানুষ আছে অবশ্যই আমার এই ভিডিও দেখার পর কমেন্টে জানাইবেন। তো তিতা করলা মানুষের কথা আজকে বলতে বাধ্য হলাম, যে কোনো একটা তিতায় কষ্ট পেয়েছি, এই কারণেই আজকে তিতা করলার কথাটা আমার মুখে উঠলো। আপনাদেরকে সাথে নিয়ে কাঁচা আম কাটতেছি, আপনাদেরকে সাথে নিয়েই আবার আচার দিব। কোথাও যাবেন না, আমার পুরো ভিডিও দেখবেন। লাইক দিতে বলবেন না, ভিডিওতে লাইক দেন না কেন? ভিউজ হয় কিন্তু লাইক দিতে কি ভুলে যান? লাইক দিয়ে দিন একটু কষ্ট করে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সামনে আজকের সারাদিনের কাজবাজ শেষ করতেছি। তো সাথে নিয়ে আচারটাও দিয়ে দিব এখন। দেখ বোতল দুধের হাতের দুধের যাও 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 নামি না সামরা রাইনা দিলে যত নামি না বয়স খারাপ দিলে সামরা রাইনা ভালো পাইদি তুমি এদিকে আমি
বলছিলাম আমার বোনের কাঁচা আমার ভর্তা করে দেওয়ার জন্য, আমার বোন খাইব না। আর কাঁচা আমের ভর্তা যেহেতু খাইব না, তাহলে আচার দিয়ে নেই, একটু দিয়ে আমার বোনের একটা যেহেতু বাড়ি মানুষ একটু দেখুক। আচ্ছা, ও বানা জায়গাটা কুতুর কাঁচা দড়ি কুতুর দেয় কুতুর কুতুর দেয় খাওয়ান লাগবে। আচার দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেলের মধ্যে বড়া সহ কাটছি, ফলকা সহ কাটছি। দেখেন আমি আজকে অলরেডি আচার দেওয়ার জন্য করছি। আর কাজ করে না শুকনো মরিচ বাজিয়ে নিচ্ছি। এই যে এখানে পাঁচফোড়নের ফাঁকি করে নিচ্ছি আর শুকনো মরিচের ফাঁকি। আরও দিয়ে দিলাম আস্তা মশলা, এই যে দিয়ে দিলাম দারচিনি। এই যে দিয়ে দিলাম শুকনো মরিচ, এই যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই যে দেখেন আচার কিন্তু হয়েছে। আর একটা কথা আমি বলি যে আচারের মধ্যে তেল কম দিছি, আমার বইনা এই আচার খাইব, সাথে আমরাও খামো, কিন্তু তেল যদি বেশি দেই তাহলে খাইতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমি তেল কম দিয়ে তারপরে আচারটা বানাইছি। তো জানি না ক্যামেরাটার মধ্যে কেমন যেন দেখা গেছে, কিন্তু আচারের কালারটা সেই হয়েছে। আপনাদেরকে জুম করে কালারটা দেখাইলাম। তো আচার দিতে আহামরি কোনো কাজ লাগে না, সরিষার তেল হইলে পাঁচফোড়ন হইলে সব মশলা হইলেই চলে। অনেকে আচার দেওয়া খুবই ভয় পায়, কীভাবে দিব কী করবো। এই যে দেখেন আচার দেওয়া কিন্তু অলরেডি শেষ। এই যে আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো ভিডিও শেষ করলাম। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো।